4 ওভার 1 মেডেন 28 রান 4 উইকেট। বলছিলাম গুদাকেশ মতির বোলিং ফিগারের কথা। ঠিক একই রকম 4 ওভারে একটা মেডেন দিয়ে 28 রানে 3 উইকেট নিয়েছেন আকিল হোসেন। 2 স্পিনার মিলে 7 উইকেট নিয়েছেন। তবে এসবই অনর্থক। হ্যাঁ, ঠিকই বলেছি, এসবই অনর্থক, কারণ এই ম্যাচের রেজাল্ট প্রথম হাফেই লেখা হয়ে গিয়েছিল। 254 রান ওয়েস্ট ইন্ডিজ বোর্ডে জমা করতে পেরেছে। এবং মতি বা আকিল হোসেনের বোলিং ফিগারের কথা যে বলছিলাম, সেটা এই কারণে যে 254 রান চেস করতে গিয়ে জিম্বাবুয়ে 2টা মেডেন ওভার খেলেছে। 254 রান এবারের টি-20 বিশ্বকাপের ইতিহাসে হায়েস্ট রান। ইতিহাসে এর চেয়ে বেশি রান টি-20তে এক ম্যাচে শুধুমাত্র শ্রীলঙ্কা করেছিল। কেনিয়ার এগেনস্টে টি-20 বিশ্বকাপে 260 রান তারা করেছে। সেখান থেকে মাত্র একটা ছক্কা দূরে ছিল বা 6 রান দূরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। এতটাই বিধ্বংসী ব্যাটিং আজকে ক্যারিবীয় ব্যাটাররা করেছে। টস জিতে ফিল্ডিং করেছেন জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এর আগে এই গ্রুপের খেলাগুলো কলম্বোতে হয়েছে, সেখানে উইকেটটা স্লো ছিল। মুম্বাইতে ওয়াংখেড়েতে যখন খেলা, তখন নিশ্চিতভাবেই মাঠের আয়তনটা ছোট। কলম্বোতে যেখানে 85 মিটার গ্রাউন্ডে খেলা হচ্ছে, সেখানে মুম্বাইতে এক সাইডে 61, এক সাইডে 68, স্ট্রেট বাউন্ডারিটা ছিল 78 মিটারের মতো, এবং সেটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন শিমরন হেটমায়ার, রহমান পাওয়েলরা। হেটমায়ারের কথাই আগে বলতে চাই, 34 বলে 85 রান করেছেন, 7টা ছক্কার সাথে 7টা 4 ছিল তার ইনিংসে, এবং 200 উপর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। এবারের টি-20 বিশ্বকাপে তার নামের পাশে এখন পর্যন্ত 17টা ছক্কা। টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ 17 ছক্কা রেকর্ড এতদিন ছিল শুধুমাত্র পুরানের 17টা, এবং সেটাকে ছুঁয়ে ফেলেছেন হেটমায়ার। এখনও গ্রুপ পর্বের 2টা ম্যাচ বাকি আছে। সেমিফাইনাল ফাইনালের কথা যদি আপনি বাদও দেন, শিমরন হেটমায়ার ওই রেকর্ডটা নিজের করে নিতে যাচ্ছেন। রহমান পাওয়েলও খুব বেশি পিছিয়ে ছিলেন না, 4টা 6, 4টা 4 তিনি হাঁকিয়েছেন। 25 বলে তার 59 রান, 13 বলে 31 করেছেন রাদারফোর্ড, হোল্ডার, রোমারিও শেফার্ড, যারাই ব্যাটিং করেছেন 150-200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এবং রানটা 250-র ওপর তারা নিয়ে গেছেন। তখনই আসলে ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, এবং পাওয়ার প্লেতে জিম্বাবুয়ে 3টা উইকেট হারিয়েছে। তখন বোঝা গেছে যে এই ম্যাচে তারা বড় ব্যবধানেই হারতে যাচ্ছে। ব্যবধানটা কত কম হয় সেই চেষ্টায় ব্র্যাড ইভান্স করেছেন। টপ রান গেটার তিনি, 40-এর ঘরে একটা ইনিংস খেলেছেন। ডিয়ন মায়ার্স 28 করেছেন, 27 সিকান্দার রাজা করেছেন। তবে ম্যাচ শেষ প্রথম হাফে, এবং পাওয়ার প্লেতেই বোঝা গেছে যে পরাজয়ের ব্যবধানটা অন্তত 100 রানের বেশি হতে যাচ্ছে। সেটাই হয়েছে। 147 রানে অল আউট হয়েছে জিম্বাবুয়ে, 106 বা 7 রানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই গ্রুপটা কিন্তু অনেকখানি জট পাকিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের এই বড় জয়ে। গেল দিন ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরেছে 76 রানে। ওয়েস্ট ইন্ডিজ আজকে জিম্বাবুয়ের সাথে জিতলো 100-র ওপর বেশি ব্যবধানে। তার মানে হচ্ছে ইন্ডিয়ার ভাগ্য এখন আর ইন্ডিয়ার হাতে নাই। ইন্ডিয়া যদি শেষ 2 ম্যাচ জিতেও, তাদের রান রেটের যেই অবস্থা এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের রান রেট যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, একটাই উপায় আছে ইন্ডিয়ার এখন সেমিফাইনাল খেলার। তাদের 2 ম্যাচ জিততে হবে, ওয়েস্ট ইন্ডিজের সাউথ আফ্রিকার কাছে হারতে হবে, এবং ইন্ডিয়ার কাছেও হারতে হবে। দেখা যাক কি হয়। এই গ্রুপটা কিন্তু যথেষ্ট জমে উঠেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.